বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। এই ভাষণে উনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। কিন্তু বিশেষত আমরা আগামী নির্বাচনের বিষয়টা নিয়ে এই পুরো পর্বে আলোচনা করব। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের মহান বিজয় দিবস। এই বিজয় দিবসে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিয়েছেন। উনি ওনার বক্তব্যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। উনি বলতে চেয়েছেন যে উনি ক্ষমতায় এসেছেন ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর উনি যে অবস্থায় দেশকে পেয়েছিলেন তা এক কথায় ভয়াবহ। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি শ্বেতপত্র দিয়েছেন, যা ওনার অফিস থেকে দেশি বিদেশি বিভিন্ন সংস্থা সেটা কালেক্ট করতেছে। অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থা যে কতটা নাজুক, ব্যাংকিং সিস্টেম, ইনফ্লেশন সহ লুটপাট সহ যা যা আছে, দেশের অবস্থা যে কতটুকু জটিল সেটা উনি বোঝাতে চেয়েছেন। এছাড়া উনি বোঝাতে চেয়েছেন পুরো দেশে যে হত্যা, গুম, নির্যাতন যা যা হয়েছে এই বিষয়ক ওনার সরকার কি কি ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া অন্যান্য বিষয় নিয়ে উনি আলাপ আলোচনা করেছেন। কিন্তু আমরা আজকে যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নির্বাচন প্রসঙ্গে উনি কি বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশে উনি যেই সংস্কার কমিশনগুলি ইতিমধ্যেই করে দিয়েছেন, সেই সংস্কারগুলির কাজ ইতিমধ্যেই রিপোর্ট পাওয়া শুরু হয়েছে, কিন্তু চূড়ান্ত রিপোর্ট পেতে ওনার আরেকটু সময় লাগবে এবং এই সংস্কার কার্য চলমান থাকবে। উনি বলেছেন যে যেই ভোটার লিস্টটা গত 15 বছর ধরে যারা ভোট দেওয়ার যুক্ত হয়েছেন তাদেরকে এই ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। ভবিষ্যতে যাতে ছাত্র জনতা, ইয়াং যারা আছেন তারা যাতে 100% ভোট দিতে উৎসাহী হয়ে ভোট কেন্দ্রে যান এবং জনগণ যাতে 100% ভোট দিতে ভোট কেন্দ্রে যান, উনি সেটা দেখতে চান। উনি এই 15 বছরে যারা যারা ভোট দেওয়ার যুক্ত হয়েছেন সবাই যাতে ভোটার তালিকার মধ্যে আসে সেই বিষয়টা নিশ্চিত করতে চান। এছাড়া যেই সংস্কার কমিশনটা উনি অলরেডি করে দিয়েছেন সেই সংস্কার কমিশনগুলির প্রধানদেরকে নিয়ে একটা জাতীয় ঐক্যমত্যের কমিটি গঠন করা হবে, যেই কমিটির মূল দায়িত্বে চেয়ারম্যান হিসেবে উনি দায়িত্ব পালন করবেন এবং সহ-সভাপতি হিসেবে ডক্টর আলী রিয়াজকে উনি দায়িত্ব দিবেন। তাহলে উনি প্রধান, ডক্টর আলী রিয়াজ সহসভাপতি এবং কমিটির মেম্বার অন্যান্য সংস্কার কমিশনের চেয়ারম্যানরা থাকবেন। এছাড়া চাইলে অন্য কোনো ব্যক্তিকেও এতে ইনক্লুড করা যাবে। তাহলে এই যে সংবিধান সংস্কার, বাংলাদেশের সকল বিষয়ে সংস্কার, ভোটার তালিকা সংস্কার এবং এই সংস্কার বিষয়ক কমিশনার প্রধানদেরকে নিয়ে ডক্টর ইউনূসের এই যে একটা নতুন কমিটি গঠন হবে, সেই নতুন কমিটির কাজ হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলির সাথে ঐক্যমত্যের মাধ্যমে কবে ইলেকশনটা আয়োজন করা যায় সেই বিষয়ে ডিসিশন নেওয়া। ওনার মনে হচ্ছে যে 2005 সালের শেষের দিকে কিংবা 2006 সালের প্রথমার্ধে উনি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। যদি খুবই সামান্য সংস্কার করে ওনাকে নির্বাচন দেওয়ার জন্য চাপ দেওয়া হয় তাহলে উনি এই 2025 সালের শেষের দিকে নির্বাচন করবেন। যদি ওনাকে যথেষ্ট সময় দেওয়া হয়, আরো 6 মাস সময় দেওয়া হয়, তাহলে উনি 2026-এর মাঝামাঝিতে উনি নির্বাচনটা করবেন বলে উনি আশা প্রকাশ করতেছেন। এবার আসেন, এতক্ষণ আমরা খবর নিয়ে আলোচনা করলাম, কিন্তু আমার মতামতটা এই বিষয়ে কি, বা আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে দিতে পারেন। বন্ধুরা, আমি মনে করি যে বাংলাদেশ তো আসলে সিস্টেমেটিক ভাবে অত্যন্ত দুর্বল একটা দেশ। এই দেশে আমলাদেরকে নিয়ে কাজ করাটা একটু সময় সাপেক্ষ, লাল ফিতার দৌরাত্ম্য বলে একটা কথা আছে। আর স্বভাবতই আমরা ইউরোপিয়ান কিংবা ওয়েস্টার্ন ধাঁচের যে কাজকর্ম, তড়িৎ গতিতে কাজকর্ম করে অভ্যস্ত না। আমাদের আসলে কাজের গতি প্রকৃতি স্লো। ডক্টর ইউনূস এবং তার মন্ত্রিসভার বা উপদেষ্টা সভার অনেকে করিতকর্মা হলেও এই বর্তমানের আমলাদেরকে দিয়েই বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সামলানো লাগতেছে। সো যদি ডক্টর ইউনূস মনে করেন যে 2026 সালের মাঝামাঝি কাজ করতে পারেন বলে উনি আশাবাদ করেন, সেই আশাবাদকে আমরা যদি আরো 6 মাস সময় দেই, সেই হিসাবে আপনি আশা করতে পারেন যে 2026 সালের শেষের দিকে এই নির্বাচন হতে পারে।
এই সময়ের মধ্যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলি আছে বা অন্যান্য রাজনৈতিক দলগুলি আছে তারা তাদেরকে গুছিয়ে নিতে পারবে এবং একটা গ্রহণযোগ্য, সারা বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য, আস্থার একটা নির্বাচন হতে পারে নেক্সট ইলেকশন। এই বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া আমরা পেয়েছি। বিএনপি বলতে চায় কোনো ধারণা না, ওনারা কংক্রিট ডেট চান, কোন ডেটে এক্স্যাক্ট রোড ম্যাপে এই ইলেকশনটা সংগঠিত হবে। জামায়াত ইসলামী সহ অন্যান্য দলগুলি এখন প্রতিক্রিয়া জানানো শুরু করবে। আমরা প্রতিক্রিয়াগুলি পেলে বুঝতে পারবো যে অন্যান্য দলগুলির অবস্থান কি। স্বাভাবিকভাবেই জামায়াতে ইসলামী এতদিন ইলেকশনের বিষয়ে প্রস্তুতি নিতে পারে নাই, ওনারা বেশি বেশি ধরপাকড়ের শিকার ছিলেন গত সরকার দ্বারা। তো স্বাভাবিকভাবেই ওনারা একটু সময় চাইবেন। আর বিএনপি যেহেতু মোটামুটি বৃহত্তম একটা দল, মানে একেবারেই নিষিদ্ধ ছিল না বিএনপির কার্যক্রম, কিন্তু এদেরকে তাদের দলীয় কার্যক্রম চালাইতে কষ্ট হয়েছে। কিন্তু যত দিন যাবে বিএনপির জন্য ক্ষমতায় আসা বা বেশি জনপ্রিয়তা নিয়ে বা বেশি এমপিদেরকে পাশ করিয়ে নিয়ে সংসদে যাওয়াটা বিএনপির জন্য কঠিন হতে পারে। কারণ জামাতকে যত সময় দেওয়া যায়, জামাত ততটা সুযোগ সুবিধা পেয়ে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা তাদের অবস্থানকে সুসংহত করবে। স্টুডেন্টরা যদি নতুন কোনো পার্টি নিয়ে আসে, সেই পার্টিও নতুন করে তাদের একটা বেস তৈরি করবে। স্বাভাবিকভাবেই বিএনপি আশা করতেছে বা বিএনপি ধারণা করতেছে সেই ক্ষেত্রে তাদের ভোট ব্যাংকে হয়তোবা একটা অংশ চলে যাবে ওইদিকে। সেই কারণে বিএনপি দ্রুত ইলেকশন চাইতেছে এবং বিএনপি মনে করতেছে ইলেকশনকে যত দীর্ঘায়িত করা হবে এর মধ্যে যে আন্তর্জাতিক শক্তিগুলি আছে তারা দেশকে বিশৃঙ্খল করতে পারে। সেই কারণে বিএনপি দ্রুত ইলেকশন চায়, কিন্তু অন্যান্য ছোট ছোট দলগুলি জামায়াতে ইসলামী সহ এবি পার্টি সহ অন্যান্য দলগুলি তারা একটু সময় চায় এবং ডক্টর ইউনূস সরকার এবং অন্যান্য ছোট পার্টিগুলি যারা আছে তারা মনে করে যে এইটা তো কোনো তত্ত্বাবধায়ক সরকার না, এইটা একটা গণ অভ্যুত্থানের সরকার, যেই সংস্কারের কথা ভেবে এই দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত বিলিয়ে চিতেছিল। তারা কিন্তু একটা ইলেকশন চায় নাই, তারা চেয়েছিল দেশের পরিবর্তন, দেশের সংস্কার এবং এমন সংস্কার যাতে এই সংস্কারের মাধ্যমে কোনো ফেসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে, যাতে এমন একটা শক্তি আসে যারা নতুন করে ফেসিবাদ হবে না। তো ফেসিবাদ যদি আবার না আসে তাহলে সংবিধান সংস্কারের দরকার আছে, নির্বাচন ব্যবস্থা সংস্কারের দরকার আছে, এছাড়া অন্যান্য যে সরকারি প্রতিষ্ঠানগুলি আছে সেগুলি সংস্কারের দরকার আছে। তো সবকিছু মিলিয়ে আপনাদেরকে এইটুকু বলা যায় যে 2026 সালের শেষের দিকে বা 2027 সালের শুরুর দিকে নির্বাচন হতে পারে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করতেছি। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের আজকের ভাষণ থেকে এই ছিল আমার টেক। আমার যা বলার ছিল, ওপিনিয়ন ছিল, সেটা আমি বললাম। আমার সাথে যদি আপনি একমত হন, আমার কন্টেন্টকে লাইক দিতে পারেন বা আপনার বক্তব্য আপনি জানাইতে পারেন যে আপনি এই বিষয়ে কি মতামত পোষণ করছেন। আপনি আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার এই পোস্টটি যদি আপনি, আমার এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, আমার পেজটিকেও লাইক দিতে পারেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।